বাংলাদেশের ইসলামী পরিমণ্ডলে আলেমদের অবদান যুগে যুগে ইতিহাস হয়ে আছে। কেউ ছিলেন দাওয়াতের মঞ্চে, কেউ ছিলেন মাদ্রাসার পাঠশালায়, কেউ বা ছিলেন সমাজ সংস্কারের লড়াইয়ে। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব বাংলাদেশের 5 জন প্রখ্যাত আলেমের ইতিহাস ও ইসলামের প্রতি তাদের অবদান। প্রথম নম্বরে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আল্লামা শাহ আহমদ শফী। তিনি ছিলেন বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার প্রতীক। ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে শিক্ষা শেষে দেশে ফিরে হাটহাজারী মাদ্রাসায় দীর্ঘ 60 বছরেরও বেশি সময় শিক্ষকতা করেন। তিনি ছিলেন হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা। কওমি মাদ্রাসার রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জনে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দ্বিতীয় নম্বর আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। আহমদ শফীর উত্তরসূরি হিসেবে আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন এক দৃঢ় কণ্ঠস্বর। তিনি ছিলেন হেফাজতে ইসলামের আমির। দেশজুড়ে ইসলামী আন্দোলন, মাদ্রাসা শিক্ষা বিস্তার এবং সমাজে ইসলামী চেতনা জাগাতে তার ভূমিকা ছিল অসাধারণ। তিনি সাধারণ মানুষের প্রিয় নেতা হিসেবে স্মরণীয় হয়ে আছেন। তৃতীয় নম্বর আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন হযরত মাওলানা মামুনুল হক। মাওলানা মামুনুল হক বাংলাদেশের সমসাময়িক ইসলামী আন্দোলনের অন্যতম নেতা। তিনি ইসলামী শিক্ষার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন। তরুণ প্রজন্মের মাঝে দ্বীনি চেতনা ছড়িয়ে দেওয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা তুলে ধরা এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। চতুর্থ নম্বরে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন শায়েখ আহমদুল্লাহ। শায়েখ আহমদুল্লাহ একজন আধুনিক ইসলামী দায়ী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশন মাধ্যমে কোরআন সুন্নাহর দাওয়াত পৌঁছে দিচ্ছেন লাখো মানুষের কাছে। প্রশ্ন উত্তর ভিত্তিক ইসলামী দাওয়াত, জীবন ঘনিষ্ঠ ব্যাখ্যা এবং সহজ সরল ভাষায় দ্বীনের কথা প্রচারের মাধ্যমে তিনি আজকের প্রজন্মের কাছে বিশেষভাবে জনপ্রিয়। পঞ্চম নম্বরে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন মুফতি আলী হাসান ওসামা। মুফতি আলী হাসান ওসামা হচ্ছেন বাংলাদেশের তরুণ আলেমদের মধ্যে অন্যতম প্রভাবশালী দায়ী। তার বক্তৃতায় কোরআন হাদিসের আলোচনার পাশাপাশি বাস্তব জীবনের নানা বিষয় উঠে আসে। অনলাইন দাওয়াতি কাজ ও ইসলামী বই প্রকাশের মাধ্যমে তিনি নতুন প্রজন্মকে দ্বীনের পথে আহ্বান করছেন। এই আলেমরা প্রত্যেকে তাদের নিজস্ব ক্ষেত্রে রেখে গেছেন অসাধারণ অবদান। আন্দোলন থেকে শুরু করে টেলিভিশনে, অনলাইন দাওয়াত থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চ, বাংলাদেশে ইসলামী চেতনা গঠনে তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।